আজকে বাসায় কিছু রান্না করলাম। আসলে ভুনা খিচুড়ি আমার মেয়ে খেতে চেয়েছে, তো ও আবার ভুনা খিচুড়ি অনেক অনেক পছন্দ করে, তো ভাবলাম আজকে রান্না করে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমি প্রথমত মাংসটা রান্না করব, তারপরে আমি মাছটা রান্না করব, এরপর লাস্ট খিচুড়িটা রান্না করব। তো সেটা আপনাদেরকে শর্টকাট কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি। এখানে প্রথমত আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে আমি মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। মাংসগুলো হালকা হলুদ দিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি এগুলো হালকা ভেজে নিব। একটু মাংসগুলো এভাবে ভেজে রান্না করলে সেইটা স্বাদ আবার অন্যরকম। মাঝে মাঝে আমরা নানানভাবে আসলে রান্না করে খাই, তবে এভাবে রান্না করলে কি হয়, মাংসটা একটু অন্যরকম একটা স্বাদ হয়, দেশি মুরগির মতো একটা স্বাদ পাওয়া যায়। তো যাই হোক, আমি এভাবে সব মশলা দিয়ে আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, যার কারণে আপনার এটা ছিটে ছিটে উঠবে, এই জন্য হালকা পানিটা অ্যাড করে দিলাম এখানে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, বাকি মশলাগুলো এখন অ্যাড করে দেবো এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি, টমেটো দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে আমাকে নেড়ে চেড়ে নিতে হবে, এগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ মাংসটা ভাজা হয়ে গেছে। তো মাংসটা ভাজার পরে মাংসটা বেশি একটা কষানোর প্রয়োজন নেই, এখন মশলাটা ভালোভাবে আসলে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনার পানি খিচুড়ি রান্না করেছি সেটা। তো আজকে ভুনা খিচুড়ি রান্না করতেছিলাম। ভুনা খিচুড়ি দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে মাংস ভুনা, এটা দিয়ে আসলে আমার মেয়ে অনেক পছন্দ করে, তো সেই জন্য এগুলো আজকে রান্না করা হয়েছে মোটামুটি আজকে হালকা পাতলা খাবারের মধ্যে। তো মশলাটা আমি এভাবে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, তেল বের হওয়া পর্যন্ত এভাবে ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি দুইবার এই মশলাটা কষানো আমার অলরেডি হয়ে গেছে, তো দুইবার কষানো হলে আর আপনার তেলটা হালকা বের হলেই যথেষ্ট। তো তেলটা বের হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে আবারও একটু পানি অ্যাড করে আবারও কষিয়ে নিয়েছি। সেখানে এখন মাংসগুলো আমি অ্যাড করে দিলাম। এখন আবারও মাংসগুলো একটু এর মধ্যে নেড়ে চেড়ে তেলটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে 2 মিনিট 1 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি। তো এভাবেই মাংসটা একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিব। মাংসটা কিন্তু কষানো প্রায় ভালোই হয়েছে, অনেকটা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন সুন্দর একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, মাংস রান্না শেষ। এখন আমি মাছটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মাংস ভুনা করেছি, আসলে টমেটো দিয়ে এভাবে ভুনা করে নিয়েছি। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, ছোট সাইজের ইলিশ মাছ, আপনার 3 জন মানুষ খেতে পারবে এরকম একটা মাছ নিয়েছি। তো আমি মাছটা একটু ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে। আর এই পর্যায়ে এসে আমি খিচুড়িটা রান্না করব, তো এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো মশলাটা অ্যাড করে আমি একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি, সেটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে আমি যে চালটা রেখেছি ওটা দিয়ে দেব। এভাবে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে আবার পুড়ে যেতে পারে, তো এভাবে একটু পর পরে নাড়াচাড়া করে দিয়েছি আমি। তো পেঁয়াজটা হালকা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি কিন্তু সেই চাল এবং ডালটা আমি এখানে অ্যাড করে দিলাম। চাল এবং ডাল ধুয়ে আমি অনেক আগেই রেখে দিয়েছিলাম, পানিটা যাতে ভালোভাবে ঝরে যায়। আর এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, তারপরে হলুদ দিয়েছি, আর হ্যাঁ, আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু হলুদের পরিমাণটা কম দিয়ে ফেলেছি, আর একটু বেশি দিলে ভালো হইতো, তবে খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, আসলে যেরকম চেয়েছি সেরকমই হয়েছে। তো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতেছিলাম। তো আর এক পাশে আমি মেপে পানিটা অ্যাড করে দিয়েছি, কারণ আমার ডাল চাল মিলিয়ে এখানে 3 কাপ পরিমাণে দিয়েছি। তো সেই হিসাব করে আমি 6 কাপ পরিমাণ এখানে পানি অ্যাড করে দিয়েছি। তো
তো এখন আমার এইখানে এই খাবারটা কিন্তু একদমই লাবড়া হয়ে যাবে না, ঝরঝরে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে আমি লবণ দেখেছি ঠিক আছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো এটার। ঢাকনাটা উঠিয়ে দেখি মোটামুটি হয়েছে, তো আবার একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব। কতটা পরিমাণ হয়েছে আমি সেটা দেখার চেষ্টা করতেছিলাম আর কি। তো তারপরে এখন আমি আবার এখানে ঢাকনাটা দিয়ে দেবো এখানে। তো আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন একদম ঝরঝরে হয়েছে ভুনা খিচুড়ি, যেমনটা চেয়েছি আসলে হুবহুব ওইরকমই হয়েছে। তো এখানে আমার ভুনা খিচুড়ি রান্না শেষ, ভুনা খিচুড়ি। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ রান্না করেছি, সেটা একটা ইলিশ মাছ রান্না করেছি। ইলিশ মাছ আমার ছোটো মেয়ে খায় না, শুধু আমার বড় মেয়ে পছন্দ করে আর আমি মোটামুটি খাই এই আর কি। তো এখানে আমি ইলিশ মাছটা দিয়েছি আর উপরে একটু ঝোল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি ভুনা করেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম, সেটা অবশ্য শসা বাসায় ছিল না। তো বাসায় শসা এবং লেবু ছিল না, এই দুইটা মিসিং, এই দুইটা নাই, সেই জন্য যা ছিল সেটাই আসলে কোনো রকম সাজানোর চেষ্টা করেছি আসলে। আর দুইটা কাঁচামরিচ দিয়েছি। এই হচ্ছে আমার প্লেট সাজানো শেষ। তো আমার রান্নাটা আসলে কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো হয়েছে কি না বা কীরকম হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক বা একটা কমেন্ট করবেন।